বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। যারা এই পৃথিবীতে মানবতার কথা বলে, যারা এই পৃথিবীতে শান্তির কথা বলে, তারাই আজকে ইসরায়েলের মদতদাতা। এবং সেই মদতদাতাদেরকে আজকে আমরা আমাদের এই প্রতিবাদের মাধ্যমে বলে দিতে চাই, আমরা আছি, আমরা থাকব এবং ফিলিস্তিনিদের প্রতি আমাদের সহানুভূতি, আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। এবং আমাদের এই আলোচনা সভার মধ্যে থেকে যে জিনিসগুলো আসছে, আজকে আমি ব্যর্থ কণ্ঠে বলতে চাই এবং আমরা এখান থেকে ঘোষণা দিতে চাই যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসরায়েলের কোনো ধরনের পণ্য বাসায় এবং এই ক্যাম্পাসের মধ্যে আমরা ব্যবহার করব না। আমরা এই প্রতিবাদের মাধ্যমে সারা বাংলাদেশ আজকে আপনারা জানেন ফুলে ফেপে উঠছে। সাধারণ ছাত্ররা, সাধারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদেরকে পছন্দ করেন এবং আজকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই প্রতিবাদ সভায় আগত আমার সকল সহকর্মী, প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ডক্টর কাজী রফিকুল ইসলাম প্রবেশিক ট্রেজারার, উপস্থিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, উপস্থিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ গাজা এবং রাফা মৃত্যুকূপে পরিণত হয়েছে। ইসরায়েলি বাহিনী ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আপনারা দেখছেন যে বোমার আঘাতে মানবদেহ উপরে উঠে গেছে এবং প্রায় মানবদেহ আমরা বোমার আঘাতে উঠতে দেখতে যাই। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমার প্রশ্ন, জাতিসংঘ আপনারা কি করতেছেন? এখন সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ, আজকে আপনারা এইটা বিভিন্ন চ্যানেল এবং জাতীয় পত্রিকায় ব্যাপক আকারে প্রচার করবেন, যাতে বোঝে যে দক্ষিণাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর এবং প্রো ভাইস চ্যান্সেলর ট্রেজারারের নেতৃত্বে একটা প্রতিবাদ সভা আমরা করেছি। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গত 17 মাসে শুধুমাত্র গাজায় 50,600 মানুষ নির্বিচারে হত্যা করেছে এবং 1.25 লক্ষর অধিক 1,30,000। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর হইতেছে কিন্তু